নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ সাধারণ মানুষের ভাষায় শিক্ষা দিয়েছেন। কি ভাষায় শিক্ষা দিয়েছেন সাধারণ মানুষকে? সঠিক উত্তর অপশন এ, প্রাকৃত ভাষায়। নেক্সট প্রশ্ন দেখি। ফুটবলের স্পেসিফিকেশন হলো একটি পরিধি ড্যাশের মধ্যে হওয়া উচিত। সঠিক উত্তর হবে অপশন সি, 68 সেমি এবং 70 সেমির মধ্যে হওয়া উচিত ফুটবলের স্পেসিফিকেশন এটি। নেক্সট প্রশ্ন দেখি। নিচের কোন শব্দটি কত্থকে দাঁড়ানোর জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, থার্ট। এই শব্দটি কত্থকে দাঁড়ানোর জন্য ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম সম্পর্কে নিম্নের কোনটি ঠিক? প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম হলো একটি ক্রেন দিয়ে সেক্টর স্কিম, 1 নাম্বার। আর 2 নাম্বার বলছে এই স্কিমটি 18টি ব্যবসায় নিযুক্ত কারিগর এবং কারিগরদের কভার করে। তো এই দুটির মধ্যে সঠিক হচ্ছে অপশন সি, দুটি, উভয়ই সঠিক, 1 এবং 2 উভয়ই সঠিক। নেক্সট প্রশ্ন দেখি। ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্যটি এই ধারণাটিকে প্রতিফলিত করে যে ক্ষমতার কেন্দ্রীভবন রোধ করার জন্য সরকারের ক্ষমতা নির্বাহী, আইন এবং বিচার বিভাগীয় শাখার মধ্যে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ক্ষমতার বিভাজন। নেক্সট প্রশ্ন দেখি। পুরুষদের শর্টপুট খেলায় মেটাল বলের ওজন ড্যাশ কেজি? সঠিক উত্তর অপশন বি, 7.26 কেজি। নেক্সট প্রশ্ন দেখি। 2023 সালের জুন মাসে কে ভিয়েনার জাতিসংঘের আউটার স্পেস অ্যাফেয়ার্স ইউএনওওএসএ অফিসের পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশন ডি, আরতি হোলা মাইনি। নেক্সট প্রশ্ন দেখি। একটি সরকারি বাজেটের পরিপ্রেক্ষিতে রাজস্ব ঘাটতি এই শব্দটি কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন বি, সরকারি ব্যয়ে সরকারি রাজস্বের মধ্যে পার্থক্য বোঝায়। নেক্সট প্রশ্ন দেখি। লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ড্যাশের সাথে? সঠিক উত্তর হবে অপশন এ, নেট ডোমেস্টিক প্রোডাক্টের সাথে। নেক্সট প্রশ্ন দেখি। মুম্বাই বাইকুল্লা রেলওয়ে স্টেশন সোমবার অর্থাৎ 24শে জুলাই 2023 সালে ইউনেস্কোর এশিয়া স্পেসিফিক ড্যাশ পুরস্কার পেয়েছে। এই পুরস্কার ঘোষণা করা হয়েছিল নভেম্বর 2022-এ। সঠিক উত্তর হবে অপশন এ, কালচারাল হেরিটেজ এই পুরস্কারটি পেয়েছে। নেক্সট প্রশ্ন দেখি। নিচের মধ্যে কোনটি কুমুদিনী লাখিয়ার সব থেকে বিখ্যাত নৃত্যশৈলী? সঠিক উত্তর অপশন বি, কত্থক। নেক্সট প্রশ্ন দেখি। বঙ্গভঙ্গ হয় ড্যাশ সালে? সঠিক উত্তর অপশন সি, 1905 সালে। নেক্সট প্রশ্ন। অর্থনীতিবিদরা ভারতীয় খামারগুলিতে বিরাজমান বেকারত্বকে ড্যাশ বেকারত্ব বলে অভিহিত করেন? সঠিক উত্তর অপশন এ, ছদ্ম বেকারত্ব বলে অভিহিত করেন। নেক্সট প্রশ্ন দেখি। যখন কোনো কিছু বৃত্তাকার পথের সাথে ত্বরান্বিত হয় ড্যাশ এটিকে বৃত্তে চলতে থাকে? কেন্দ্রমুখী বল এটিকে বৃত্তে চলতে থাকে, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। কিংবদন্তি ভারতীয় শাস্ত্রীয় বাঁশিবাদক তার বাঁশুরি, বাম্বুবাঁশি এবং তার মন্ত্রমুগ্ধ পরিবেশনের জন্য পরিচিত, তিনি কে? সঠিক উত্তর হবে অপশন সি,
হরিপ্রসাদ চৌরাসিয়া। নেক্সট প্রশ্ন দেখি, মৌর্য যুগে চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, কৌটিল্য। নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লবের ক্ষেত্রে HYVS এর সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস। নেক্সট প্রশ্ন দেখি, রাজ্যসভার সর্বোচ্চ আসন কত এবং রাষ্ট্রপতি কর্তৃক কতজন সদস্য মনোনীত হয়? রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা হলো 250 আর রাষ্ট্রপতি কর্তৃক 12 জন সদস্য মনোনীত হয়। নেক্সট প্রশ্ন, গুপ্পা নাওমি কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, গুপ্পা নাওমি হরিয়ানা রাজ্যে পালিত হয়। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।